তাহলে আমরা জিকির করব কার? যেরকম না কার? অনেকে বলে যে চরমনের জিকির, চরমনের জিকির। আমরা কি চরমনাই বলি? বলেন আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলা কার? সুতরাং চরমনের ব্যক্তিগত কোনো জিকির। এই সমস্ত কথা যারা বলে তারা ভুল পথে আছে। বলে কি পথে আছে? ভুল পথে আছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এক হইল যারা সুদখোর, সুদ খায়। দ্বিতীয় নাম্বার হইল পৃথিবীর মধ্যে যারা আল্লাহওয়ালা বুজুর্গদের বিরুদ্ধে অশালীন গালিগালাজ করে, আল্লাহওয়ালাদের বিরোধিতা করে। আল্লাহ পাক বলেন তারা যেন আমি রবের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা যাবে? কথা কয় না যাবে? সুতরাং সমাজের ভিতরে যারা আল্লাহওয়ালা বুজুর্গদের বিরুদ্ধে অশালীন অকথ্য ভাষায় যারা গালিগালাজ করে, বুঝতে হবে তাদের জন্মের ভিতরে মারাত্মক সমস্যা। কথা এই বেয়াদবগুলো পূর্বের ইতিহাসগুলো তারা পড়ে না, জানে না। ফেরাউন নমরুদের মতো বড় বড় ক্ষমতা দেওয়ার বড় বড় বীর পালোয়ানগুলো পৃথিবীর ভিতরে টিকে থাকতে পারে নাই। তাদের মতো লোমরার সোমরার কোনো গ্যারান্টি আছে? বলে। সুতরাং তাদের কথা কানে দেওয়া যাবে না। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিটি মসজিদের ভিতরে হালকা জিকির, তালিম, তরবিয়ত, দ্বীনের সমস্ত কার্যক্রম চলবে। পৃথিবীর কোন ফ্যাসিস্ট, কোন নাফরমান যদি ঠেকাইতে আসে তার চামড়া তুলে ফেলা হবে। ঠিক? ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি অনেক জায়গায় নাকি আল্লাহর এই জিকিরকে বাধা দেওয়ার জন্য অনেক নরপশু আল্লাহর জিকিরকে বাধা দেওয়া মানে কি? আল্লাহকে কথা কয় না, আল্লাহকে। সুতরাং এগুলাকে প্রতিহত করতে হবে। মনে রাখবেন, গজব যখন আসবে তখন কে আলেম আর কে ফাসেক আর কে প্রতারক এটা কিন্তু বাঁচবে না। এই জন্য এই ধরনের ষড়যন্ত্রকারীদেরকে আমাদেরকে শুরুতে বুঝাইতে হবে। না বুঝলে যে কোনো মূল্যে হোক তাদেরকে প্রতিহত এবং প্রতিরোধ করতেই হবে। এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা দোয়া করি, আল্লাহ পাক শায়েখ রহমাতুল্লাহ আলাইহির কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বলুন আমিন। আল্লাহ পাক বাংলার সমস্ত হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গদেরকে একই প্ল্যাটফর্মে এসে ইসলাম এবং দ্বীনের খেদমত করে ইসলাম এবং কোরআন এবং সুন্নাহকে রাষ্ট্রের সর্বোচ্চ টপ লেভেলে নেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। এই দেশের মধ্যে হাজারো সমস্যায় জর্জরিত, মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের জন্য উচিত হবে সমস্ত মতভেদকে ভুলে গিয়ে একদল লেবাসদারি ধোঁকাবাজ আছে যারা বর্তমান বিভিন্ন ধরনের টেন্ডারবাজ, চাঁদাবাজদেরকে সাপোর্ট দেওয়ার মতো ষড়যন্ত্র করতেছে। আমরা একটা কথাই বলবো, ইসলামকে যতদিন পর্যন্ত ক্ষমতায় না নেওয়া হবে ততদিন পর্যন্ত মানুষের জান, মাল, ইজ্জত, মানুষের সম্পদের কোনো ধরনের নিরাপত্তা দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ, হে ঈমানদার বান্দারা তোমরা মাওলার জিকির করো। যিকরান কাসীরা, বেশি পরিমাণ জিকির করো। অনেক মানুষ দুনিয়ায় দেখবেন যারা মালিকের জিকির করে তাদেরকে পাগল বলিয়া ডাক দেয়। ওই লোকটা বুঝাইতে চায়, মনে হয় লোকটা দুনিয়ার কিছু বোঝে না। বাবাজি, তোমার মধ্যে যেমনি ভাবে দুনিয়ার ধন সম্পদের, দুনিয়ার বাহাদুরগিরির ক্ষমতার লোভ আছে, ওই লোকটাও মন চায় দুনিয়া একটু বাহাদুরগিরি করবে, ধন সম্পদ অর্জন করার চেষ্টা করবে। ওই লোকটা দুনিয়ার মধ্যে একটু গুনাহের কার্যক্রম করিয়া ওরে নিজের অন্তরটাকে একটু আনন্দ দিবে। কিন্তু আল্লাহর কিছু পাগল দুনিয়ায় এমন আছে, এই পাগলগুলাকে আপনি দুনিয়ায় যত মজাদার খাবার দেন না কেন, দুনিয়ায় যত ধরনের আরাম আয়েশ আপনি দেন না কেন, এই মাওলার পাগলগুলো আমার মাওলাকে ভুলে না। ঠিক কিনা?
আমার মাওলাকে সঙ্গে বানায়া আমার মাওলার পরিচয় নিয়ে তারপর আমার মাওলার কবরে যায় ঘুমাও। আজকে আমরা মাওলাকে চিনি না, মাওলাকে চেনার জন্য চেষ্টাও করি না। অনেকের সন্তানগুলো আছে দুনিয়ায় মালিকরে চেনে না, ওরে মালিকরে চিনার জন্য চেষ্টা মেহনত করে না। আমি তাদেরকে বলবো সন্তানগুলাকে আল্লাহওয়ালা বুজুর্গ বানাইবার চেষ্টা করেন। আল্লাহওয়ালা বুজুর্গ যদি নাও হতে পারে এই সন্তানগুলাকে মসজিদমুখী পর্যন্ত করে যাও। ওরে আল্লাহর রাসূল বলেন সন্তানগুলো হলো সদকায়ে জারিয়া। এই সন্তানগুলোকে যখন আমরা মসজিদমুখী করিয়া, যখন সন্তানগুলোকে আলেম ওলামা মুখী করিয়া অন্ধকার কবরে যখন ঘুমাইব, তখন আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবো, ফেরেশতারা রে দ্রুত চলিয়া যাও। আমার এই বান্দা আমি মাওলাকে পাওয়ার জন্য জাকিরিনদের মজলিসে বসলো, দুনিয়ার পদ পদবী দুনিয়ার ধন সম্পদ অর্জন করার জন্য অনেক হারাম রাস্তা অনেক হারাম তরিকা এসেছিল, কিন্তু আমার বান্দা হারাম তরিকা গ্রহণ করে নাই। ও ফেরেশতারা দ্রুত চলিয়া যাও। ওয়াফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ। যাও দ্রুত চলিয়া যাও। আমার ইমানদার বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক বন্ধুদেরকে বলবো, বৃদ্ধ বাবাদেরকে বলবো, দুনিয়ার সব তুমি পাইছো, আমার মাওলাকে তুমি পাইলা না। লিখিয়া রাখো দুনিয়ার কিছুই তুমি পাও নাই। এই জন্য আমার মাওলাকে পাওয়ার জন্য চেষ্টা করো, ফিকির করো। রাতের আধারে উঠিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া ওরে গুনগুন সুরে কান্দো আর বলো, মালিক হায়াতের জিন্দেগিতে অনেক গুনাহ করলাম, অনেক পাপ করছি, আল্লাহ তুমি আমার গুনাহগুলোকে মাফ করিয়ে দাও। আয় আল্লাহ হায়াতের জিন্দেগির পাপাচার গুলোকে ক্ষমা করিয়ে দাও। এইভাবে মালিকের দরবারে যখন আমরা গুনাহ মাফ চাইব, আমার আল্লাহ তোমার আমার পিছনের গুনাহগুলোকে মাফ করিয়ে দেবেন। এই জন্য বাবাজি যখন মাওলার জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার যখন জিকির করব, তখন দিলে দিলে খেয়াল করব আমার মাওলা আমার দিকে তাকাইয়া রইছে। যখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির যখন করব, তখন দিলে দিলে খেয়াল করব আও মাওলা বাদে কোন মাবুদ নাই। যখন আমরা ইল্লাল্লাহ জিকির করব, তখন দিলে দিলে খেয়াল